বললাম। আমি আমি আরেকটা কথা বলতে চাই, সংসার সুখে করার জন্য সব স্ত্রীদেরকে ধরে ধরে বিদেশ পাঠিয়ে দাও, অনেক টাকা আসবে, এদিকে স্বামী আরবিতে বিয়ে করবেন, ছেলে মেয়ে যে কটা রেখে যাবে সেই কটা এতিমখানায় চলে যাবে, সংসার খুব সুখের হলো। ওইদিকে মহিলা হয়তো ওখানে নির্যাতিত হচ্ছে, নির্যাতিত হয়ে ফিরে আসার পরে তাকে আর গ্রহণ করা হচ্ছে না, শেষ। তো এই যে সুখের পিছনে ছুটতে ছুটতে সংসারটাই ভেঙে দিলাম। ছোটবেলায় সেই কবিতার কথাটা দিয়ে আমি শেষ করতে চাই। নাই কিরে সুখ, নাই কিরে সুখ, এ ধরা কি শুধু বিষাদ নয়, যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কে বলি কি নর জন্ম লয়। আমরা আসলে এভাবে সুখ খুঁজতে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। ওই ইবাদতের মধ্যে দিয়ে আমাদের কল্যাণ আছে। আমরা সবাইকে অনুরোধ করছি, কোরআন বুঝুন, কোরআন জানুন, কোরআন পালন করার চেষ্টা করুন, এবং এই যে নারী কমিশনের কোরআন বিরোধী, কোরআনের সঙ্গে সাংঘর্ষিক যতগুলো সুপারিশ করেছে, এই সুপারিশগুলো সব বাতিল করে নতুন কমিশন গঠন করে আবারও যেন এই নারী কমিশনের সুপারিশটা তৈরি করা হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। নারী কমিশনে কিছু সংস্কার প্রস্তাব, এমন সব সুপারিশ এসেছে যেখানে নীতি নেই, নৈতিকতা নেই, রয়েছে সমাজ ধ্বংসের ছক। এই প্রস্তাবগুলো নারী উন্নয়নের নাম করে আসলে পরিবারগুলোকে ধ্বংস করতে চায়, সম্পর্কগুলোকে বিচ্ছিন্ন করতে চায়, আর আমাদের নতুন প্রজন্মকে উস্কে দিয়ে পতনের পথে নিয়ে যায়। এখন এই মুহূর্তে বক্তব্য রাখবে সম্মিলিত নারী প্রয়াসের সহ সভানেত্রী ডক্টর শাহিনারা আনোয়ারি আপা। উনি সিনিয়র কনসালটেন্ট, পিজি হাসপাতাল। আমি আপাকে বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এতক্ষণ আপনারা নারী সংস্কার কমিশনের রিপোর্ট রিপোর্টের পর্যালোচনা শুনলেন। আমি একজন ডাক্তার হিসেবে স্বাস্থ্য সেবায় আমরা কতটা ঝুঁকিতে পড়ব সেই সম্পর্কে দু একটি কথা আপনাদের জন্য বলছি। যখন যৌন পল্লী তৈরি হবে, পতিতাদেরকে ঘরে ঘরে স্বীকৃতি দেওয়ার বদলে যারা অন্য পেশার পাশাপাশি একটি পেশা হিসেবে বেছে নেবে, তখন আমরা কি দেখব? আমরা যৌন ব্যাধি, যেটিকে আমরা মনপ্রাণ দিয়ে ভয় পাই এবং পৃথিবীতে যেটি আজকে মৃত্যুর ভয়ঙ্কর দৈত্য হিসেবে পরিগণিত হচ্ছে, সেটি হচ্ছে এইডস। আপনারা এই বাস্তবতা যদি দেখতে পান, এই যৌন পতিতাদের যদি স্বীকৃতি দেওয়া হয়, সেদিন খুব বেশি দূরে নয় যেদিন আমরাও দেখব ঘরে ঘরে এইডস, সিফিলিস, গনোরিয়া সহ আরও অনেক যৌন ব্যাধি, আরও অনেক মরণ ব্যাধি আপনাদেরকে গিলে গিলে খাবে। আপনি আমি কি আমাদেরকে বাঁচাতে পারবো? আপনি কি পারবেন আপনার সন্তানকে এইডস এবং এই মরণ ব্যাধি থেকে বাঁচাতে? পারবেন না। আমি প্রশ্ন রাখছি সেই সমস্ত যারা নারীদের উপরে যারা এই কমিশন তৈরি করেছেন, উচিত ছিল যারা যৌন বৃত্তি নিজ ইচ্ছায় বেছে নেননি অথবা বেছে নিয়েছেন বুঝে না বুঝে, তাদেরকে পুনর্বাসন করা, তাদেরকে স্বাস্থ্য সেবা দেয়া, তাদেরকে ভরণ পোষণের ব্যবস্থা করে একটি সুন্দর জীবন উপহার দেয়া। আর তার বদলে আমরা কি করছি? পিছু হেঁটে যাচ্ছি। পশ্চিমা সভ্যতা যাকে আজ নিকৃষ্ট বলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে, আমরা সেই যৌন বৃত্তিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে যাচ্ছি। সুবহানাল্লাহ। যে দেশের শতকরা ৯৫ জন হচ্ছেন মুসলিম নর এবং নারী, আমাদের সন্তানরা ছোটবেলা থেকেই আল্লাহর প্রদত্ত শিক্ষায় বেড়ে ওঠে। তারা যখন যৌন পল্লীতে যাবে, চান যারা এই আন্দোলনের হিজাবধারী মুসলিম মহিলারা, নারীরা, ছাত্রীরা অংশগ্রহণ করেছিল, তাদের সেই অংশীজনকেও আপনি অস্বীকার করতে চান, অথচ তাদেরই রক্তের উপর দাঁড়িয়ে আপনি আজকে এই সংস্কার কমিশনের প্রধান হয়েছেন।
সুতরাং এই সংস্কার কমিশনের ভিতরে যে কমিটি গঠিত হয়েছে 10 জনের মধ্যে একজনও ইসলামী স্কলারকে অন্তর্ভুক্ত করা হয়নি। তাই আমি প্রথম যে দাবিটি করতে চাই, একটি অন্তর্ভুক্তিমূলক একটি নতুন সংস্কার কমিশন গঠন করা হোক, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম নারী এবং পুরুষের প্রতিনিধিত্ব করবে। সম্মানিত সাংবাদিক ভাইরা, তারা এই 312 পৃষ্ঠার কমিশনের সুপারিশের প্রত্যেক পাতায় পাতায় সমতা চেয়েছে। প্রত্যেক জায়গায় তাদের একটি স্লোগানের মুখ্য বিষয় ছিল নারী পুরুষের সমতা চাই। কিন্তু সব জায়গায় কি সমতা সম্ভব? আল্লাহ তো নারীদেরকে মাতৃত্বের অধিকার দিয়েছেন। আপনি পুরুষরা যারা আছে তাদেরকে তো এই সুযোগ আল্লাহ দেননি। আপনি কি করে সেখানে সমান সুযোগ চাইতে পারেন? পারেন না তো। আল্লাহর দেওয়া সেই অধিকারের কাছে তো আমাদেরকে মাথা নত করতেই হবে। সুতরাং সকল ক্ষেত্রে সমান অধিকার, যেমন লাভ, মর্যাদা, অধিকার আল্লাহ দিয়েছেন, কিন্তু সকল জায়গায় সাম্যতা আসলে সকল জায়গায় সম্ভব নয়। তাই আমি বলতে চাই, ইসলামের নারীর সমতা নয়, বরং অধিকারে বিশ্বাস করে, ন্যায্যতা চায়। তারা যেমন বলেছে যে পিতার পরিচয় যেখানে পাওয়া যাবে না সেখানে সিঙ্গেল মাদারকে তারা অনুমোদন দিতে বলেছে। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশের প্রেক্ষাপটে, এটি আমেরিকা নয়, এটি ইউকে নয়, বাংলাদেশের প্রেক্ষাপটে সিঙ্গেল মাদার কখনো গ্রহণযোগ্য নয়। যে নারী তার সন্তানের পিতৃ পরিচয় দিতে পারবে না, যে নারী তার সন্তানের পিতৃ পরিচয় জানে না, এরকম সিঙ্গেল মাদারকে বাংলাদেশের প্রেক্ষাপটে কখনো গ্রহণযোগ্য করা হয়নি। আমি আপনাদের মতো সাংবাদিক ভাইদের কাছেও সেই জন্য প্রশ্ন করতে চাই, আপনি, আমরা যারা যে পরিবার থেকে বড় হয়েছি, আমরা কি কখনো এরকম আমার মাকে, আমার বোনকে, আমার মেয়েকে এই অবস্থানে একটি সিঙ্গেল মাদার হিসাবে পিতৃ পরিচয় জানা না জানা একটি সন্তান নিয়ে সামাজিকভাবে গ্রহণ করতে পারি না তো। সুতরাং এই সিঙ্গেল মাদার অনুমোদনের যে সুপারিশ তারা করেছে এটিও আসলে যুক্তিযুক্ত নয় বাংলাদেশের প্রেক্ষাপটে। তাদের একটি দাবি ছিল যে তালাক, উত্তরাধিকার, বিয়ে, তালাক, উত্তরাধিকার, ভরণ পোষণ সকল ক্ষেত্রে অভিন্ন পারিবারিক আইন চায়। সম্মানিত ভাইরা, আমরা জানি যে প্রত্যেক ধর্মের নিজস্ব একটি বিধিমালা অবশ্যই রয়েছে, যেমন ইসলামের রয়েছে। সুতরাং প্রত্যেককে তার নিজ নিজ বিধিমালা অনুযায়ী তাদের বিয়ে, তালাক, ভরণ পোষণের ব্যবস্থা করা হোক, এটি আমরা চাই। যেমন করে আমরা চাই ইসলামী বিধান অনুযায়ী আমরা মুসলিমরা আমাদের বিয়ে, তালাক এবং ভরণ পোষণের ব্যবস্থা করি, এবং এক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে আদালত দ্বারা সেটি নিশ্চিত করার প্রস্তাব করা যেতে পারে। ইসলামে উত্তরাধিকারীর আইনটি কোরআন দ্বারা নির্ধারিত। যদি কোনো মানুষ সেই বিধানকে পরিবর্তন করতে চায়, সে তো কোরআনের উপর হাত দিয়েছে বলে আমি দাবি করব। আমরা তাই বলতে চাই যে বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কোরআনের বিধানের পরিবর্তে অন্য কোনো বিধান মুসলিম নারীরা কখনোই মেনে নিবে না। তাই কোরআনে যে বিধানটুকু দেওয়া হয়েছে, অর্থনৈতিকভাবে যে নিরাপত্তা নারীদেরকে দেওয়া হয়েছে, সম্পদের পাশাপাশি সে দেনমোহর পেয়ে থাকে, সম্পদের পাশাপাশি সে পিতার থেকে, স্বামীর থেকে ভরণ পোষণ পেয়ে থাকে, এবং সে স্বাধীনভাবে নিজে যা উপার্জন করে, আমি একজন কর্মজীবী নারী হিসাবে আমি যা উপার্জন করি সেই সম্পত্তির মালিকানাও একজন নারী পেয়ে থাকে। সম্মানিত বোনেরা, তারা দাবি করেছে যৌন পেশাকে পেশা হিসাবে অনুমোদন দেওয়ার জন্য। আমি আপনাদের মাধ্যমে এই 10 সদস্য বিশিষ্ট কমিশনের কাছে ঔদাত্ত আহ্বান জানাই যে আসুন, আপনার মেয়েকে, আপনার বোনকে এবং আপনারা নিজে প্রথম শ্রমিক পেশা হিসাবে, যৌন পেশা হিসাবে নিজেদেরকে স্বীকৃতি প্রদান করুন। এবং এই নারী অবমাননাকর এটি পেশা কখনোই শ্রম হিসাবে স্বীকৃতি পেতে পারে না, যেটি সমাজকে ভেঙে দেওয়ার নামান্তর, একটি নারীর জন্য একটি চরম অন্যায়। এবং আমরা জানি কেউ নিজের ইচ্ছা এই পেশায় যায়নি। আমরা অনেক যৌনকর্মীদের সাথে কথা বলে দেখেছি, তারা নানাভাবে প্রতারিত হয়ে দালালের খপ্পরে পড়ে এই পেশার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, যেখান থেকে বের হওয়ার জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করছে। আপনি যদি একজনকে শ্রমিক হিসাবে নিয়োগ দিতে চান তাহলে অবশ্যই একজনের নিয়োগকর্তা থাকবে। একজন শ্রমিক হবেন, তার শ্রম মজুরি নির্ধারিত হবে, কর্মঘণ্টা নির্ধারিত হবে, সেখানে কেউ টাকা ইনভেস্ট করবে, ব্যাংক থেকে লোন দেওয়া হবে। তাহলে কি এই যৌন পেশাটি একটি ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করতে চায় তারা? যেই দেশে যেখানে টাকা ইনভেস্ট করে একটি ব্যবসা তৈরি করা হবে আর মুসলিম নারীরা, মেয়েরা সেই পেশায়